আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি মুনজামান আছি আপনাদের সাথে। সো আজকের আমাদের টপিকটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স, ফিজিক্স 102 এর সেকেন্ড চ্যাপ্টার। সো আগের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক্স, ওইটা কভার করছি। সো এই ভিডিওতে আমরা হচ্ছে এই অধ্যায়টা পুরোটা কভার করব। সো শুরু করা যাক। প্রথম টপিকটাই হচ্ছে আমাদের কারেন্ট। তো কারেন্টটাকে আলটিমেটলি আমরা কী বলতে পারি? কারেন্ট হচ্ছে একটা ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। অর্থাৎ ধরেন আপনি হচ্ছে ১ সেকেন্ডে কোনো একটা তার বা কোনো একটা ওয়্যারের মধ্য দিয়ে আপনার হচ্ছে ৫ কুলম্ব চার্জ ফ্লো হইছে। সো আমার কতটুকু কারেন্ট ফ্লো হইছে ওইখান দিয়ে আমরা বলতে পারি 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইছে। ঠিক আছে? সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে I = Q/T। এককটা কি? এম্পিয়ার। এবং কিউটাকে আমার কি বলা হচ্ছে? চার্জ বলা হচ্ছে। আর টি হচ্ছে আমার টাইম। একক টাইমে কতটুকু চার্জ ফ্লো হচ্ছে ওইটার পরিমাপই হচ্ছে আমার কারেন্ট। সো আপনার এটা হচ্ছে একটা ডেফিনেশন টাইপ থাকতে পারে। এবার আসেন কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটিটা হচ্ছে, আপনি ধরেন একটা তারের মধ্যে দিয়ে তো কারেন্ট যাচ্ছে, তো এই তারের একটা আপনার আয়তন আছে। সো এই যে কারেন্টের রেশিওটা আছে এই তার মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকতেছি কারেন্ট ডেনসিটি। অর্থাৎ আমি যদি এটাকে সূত্র মানে ফর্মেট আকারে লিখি, তাহলে যে সমান হচ্ছে কারেন্ট ডেনসিটি, এটার কারেন্ট বাই এ, I/A। আই হচ্ছে কি এখানে কারেন্ট, এবং এ হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া, এবং যেটা হচ্ছে আমার কারেন্ট ডেনসিটি। অর্থাৎ আপনি যদি দেখেন একটা মোটা তার যদি নেন, মোটা তারের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ইজিলি ফ্লো করতে পারে। আবার যদি হচ্ছে আপনি একটা চিকন তার নেন, তখন কিন্তু আবার কারেন্টকে ওইখান দিয়ে যাইতে হলে একটু বেশি ফোর্স বা একটু কষ্ট হবে আসলে ওইখান দিয়ে তাকে হচ্ছে মানে পাস করতে গেলে। সো এটাকে আমরা আসলে কারেন্ট ডেনসিটি হিসাবে যাই না থাকি। এরপরের টপিকটা হচ্ছে আমাদের ড্রিফট ভ্যালোসিটি। তো ড্রিফট ভ্যালোসিটি কি? আলটিমেটলি আমাদের যে ইলেকট্রনটা থাকে, তো ইলেকট্রনকে আমি যখন হচ্ছে ইলেকট্রন যখন থাকে নর্মালি ব্যাটারি ছাড়া নর্মাল অবস্থাতে আসে, তখন এটা ছড়ানো ছিটানো থাকে, এটার কোনো গতি আসলেভাবে বলা থাকে না, কোনো গতি ওরকমভাবে থাকে না। কিন্তু আমরা যখন একটা ওয়্যারের মধ্যে নিয়ে আসতেছি, একটা ব্যাটারির সাথে হচ্ছে আমরা একটা কানেক্ট দিচ্ছি ওই ওয়্যারটাকে, তখন দেখা যাচ্ছে এটার মধ্যে দিয়ে ইলেকট্রন একটা গতিশীল অবস্থায় আসে, এবং একটা গতিশীল অবস্থা যখন আসে, এটা হচ্ছে অ্যাভারেজ একটা গতিতে আসে। সো এটাই বলা আছে যে ড্রিফট ভ্যালোসিটি ইজ দ্য অ্যাভারেজ ভ্যালোসিটি অ্যাকোয়ার্ড বাই চার্জ ক্যারিজ লাইক ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর ওয়েন ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাই। সো ব্যাটারি যখন আমরা দিচ্ছি, তো তখন হচ্ছে আমাদের এই কন্ডাক্টর মানে তারের মধ্য দিয়ে ইলেকট্রনের যে গতিটা, এটাকে আমরা বলতে থাকতেছি ইলেকট্রিক ভ্যালোসিটি। ঠিক আছে? সো এখন হচ্ছে আমাদের যে এই যে ড্রিফট ভ্যালোসিটি, তো ড্রিফট ভ্যালোসিটি বা ড্রিফট স্পিডের মধ্যে একটা সম্পর্ক আছে কারেন্ট ডেনসিটির সাথে। এই সম্পর্কটাই আমরা হচ্ছে এইখানে দেখে থাকবো। সো আমরা যদি এখানে চিত্রটা অঙ্কন করি, চিত্রটা অনেকটা এরকম হবে। ধরেন একটা বড় তার আছে, তো বড় তারটাকে আমি একটা ছোট অংশে ভাগ করে নিলাম। এই ছোট অংশটার মধ্যে আমি হচ্ছে বলতেছি যে আমার এই যে তারের একটা সাইড আছে, এটা হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া, এবং এটাকে আমি ডিফাইন করতেছি এ দ্বারা। সো এটার মধ্যে কারেন্ট আই প্রবাহিত হবে, এবং এটার যদি আমি ইলেকট্রনের ভ্যালোসিটি নিই, তাহলে হচ্ছে ভিডি আসতেছে, এবং এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে আমি বলতেছি এল, এবং ছোট হাতের এল ধরি, এবং ইলেকট্রিক ইন্টেন্সিটি হচ্ছে এদিকে পাস করতেছে। ওকে, সো আমি এখান থেকে কিছু টার্ম আগে দেখে নিই, যেটা হচ্ছে আমার এই প্রমাণের ক্ষেত্রে কাজে দিবে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার এন, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। অর্থাৎ আমি একক ভলিউমে বা একক আয়তনে কতটুকু ইলেকট্রন পাচ্ছি, ওই সংখ্যাটাকে আমি এন ধরে নিলাম। ঠিক আছে? এবং আমি যদি এটার ভলিউমটা মাপি, তাহলে আসতেছে এ ইন্টু এল, এটা হচ্ছে আমার ভলিউম। তাহলে চিন্তা করেন আপনার হচ্ছে একটা মানে একক আয়তনে যদি এন ইলেকট্রন থাকে, তাহলে এই পুরা যে সেকশনাল এরিয়াটুকু আছে, এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? এন এ এল সংখ্যক ইলেকট্রন আপনার বিদ্যমান। এখন এই ইলেকট্রনের আমি যদি আসলে চার্জটা মাপতে যাই, সেই চার্জটা কতটুকু হবে? দেখেন, একটা ইলেকট্রনের চার্জ তো আমার তাহলে আমার যদি আমি বলি এন এ এল সংখ্যক ইলেকট্রনের চার্জ কত হবে, এটার সাথে আমার গুণ করে দিলে ইলেকট্রনের চার্জটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমার এটা হচ্ছে কিউ এর ভ্যালু। এখন দেখেন, আমরা জানি যে টি সময় যদি একটা ইলেকট্রন পাস করে, তার গতি হচ্ছে ভিডি, এবং দূরত্ব হচ্ছে এল। মানে দূরত্ব বাই আপনার হচ্ছে বেগ দিলে আমরা হচ্ছে সময়ের ফরম্যাটটা পাইতে পারি। ঠিক আছে? এই যে আমরা টি এর ভ্যালুটা পাইলাম,
আমরা কিউ এর ভ্যালুটা পাইলাম, এইটা দিয়েই হচ্ছে আমরা এই সম্পর্কটাকে প্রমাণ করব। সো আমরা আরেকটা পৃষ্ঠায় যাই। এখানে হচ্ছে আমাদের আপনার আই সমান সমান আমরা লিখতে পারি যে কিউ বাই কি কারেন্টের যে ফরম্যাটটা আমরা জানতাম। সো কিউর ভ্যালু আমরা জানি যে এন এ এল ই, এবং টি এর ভ্যালু আমরা এটাও জানি যে এল বাই হচ্ছে আপনার ভিডি। তাহলে এই দুইটাকে যদি আমরা একত্রে কাটাকাটি করি, দেখবেন যে এই আপনার হচ্ছে এল এবং এই এলটা কাটাকাটি চলে গেছে। তাহলে আলটিমেটলি আমি আই সমান সমান পাচ্ছি হলো এন এ ভিডি ইন্টু হচ্ছে ই। এটা তো আমি আই এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার আমরা জানি কারেন্ট ডেন্সিটি কি, জেড ইকুয়াল টু হচ্ছে আপনার আই বাই এ। এখন দেখেন এখানে আই এর ভ্যালু তো এই যে এটা ছিল এন এ, তো আমি এটাকে লিখি এখানে। তাহলে এন এ ভিডি ইন্টু হচ্ছে আপনার ই, এটা কিন্তু ই, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার নিচে এ থাকতেছে, তো এই এ কাটা, তো আলটিমেটলি আমি কি পাচ্ছি এন ভিডি ই, এবং এই যে এটার ভ্যালুটা হচ্ছে জেড। সুতরাং আমরা বলতে পারি যে ভিডি সমান সমান আমার জেড বাই হচ্ছে এনই। সো ভিডি এবং জেড কিন্তু আমার সমানুপাতিক। ওকে, সো এই প্রমাণটা আমার অনেক সময় পরীক্ষায় আইসা থাকে। সো নেক্সট স্লাইডে আমরা যাই। এখানে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। রেজিস্ট্যান্সটা কি, রোধ। একটা মানে যখন কন্ডাক্টরের মধ্য দিয়ে মানে কারেন্ট ফ্লো হয়, তখন হচ্ছে যে বাধাটা পাইতেছে, ওই বাধাটাকে আমরা বলতেছি আপনার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কিছু ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, যেমন ধরেন আর সমানুপাতিক হচ্ছে এল, অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পায়, দৈর্ঘ্য ছোটো করা হলে রোধও ছোটো হয়। এবং এই আর এর আরেকটা শর্ত হচ্ছে আপনার এটা যে এর ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আপনার এরিয়া, ওই যে আপনার ক্রস সেকশনাল এরিয়াটা, অর্থাৎ একটা তারের আসলে আপনি যদি তারের মানে মোটা যেটা তারের আয়তন, সেটাকে যদি ছোট করেন তাহলে হচ্ছে এখানে রোদ বাইরে যাবে, আবার যদি বৃদ্ধি করেন তখন হচ্ছে রোদ কমে যাবে, কারণ তখন ইজিলি যাইতে পারবে। আরেকটা জায়গাতে কাজ করে, এটা হচ্ছে আমরা একটু পর দেখব, আর সমানুপাতি রেজিস্টিভিটি। রেজিস্টিভিটিটা কি, আলটিমেটলি এখানে লেখা আছে রেজিস্টিভিটিটা হচ্ছে আপনার মানে একটা ম্যাটেরিয়ালের যে নিজস্ব যে আলটিমেটলি বাধা দেওয়ার যে ক্ষমতাটা থাকে, ওইটাই হচ্ছে আমার রেজিস্টিভিটি। সো এটা সংজ্ঞাটা কি বলছে এখানে, যে রেজিস্টিভিটি ইজ এ প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল দ্যাট শোজ হাউ স্ট্রংলি ইট অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। তো যেটা বললাম, যে ধরেন আপনি একটা তারের মধ্য দিয়ে কারেন্ট পাস করতেছেন, তো ওই তারের তো নিজস্ব একটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, ওই বাধা দেওয়ার নিজস্ব ক্ষমতাটাকে আমরা বলতেছি রেজিস্টিভিটি, এবং রেজিস্টিভিটিটাকে আমরা হচ্ছে রো দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। সো আমরা এই রেজিস্টিভিটি এবং আর এর একটা সূত্র লিখতে পারি, যে রো সমান সমান এল বাই এ। তাইলে আমরা দেখতেছি যে রোদের তিনটা কম্পোনেন্ট থাকতেছে, একটা এল এর উপর ডিপেন্ডেন্ট, একটা এর উপর, এবং আরেকটা হচ্ছে আমার ওই যে তারটা, ওই তারের নিজস্ব যে রোধটা থাকে ওই রোদের মধ্যে রেজিস্টিভিটি, ঠিক আছে। সো এখানে আমরা দেখলাম যে আর সমানুপাতিক হচ্ছে রেজিস্টিভিটি। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিটা কি, আলটিমেটলি কন্ডাক্টিভিটিটা হচ্ছে আপনার কতটা মানে কত ইজিলি হচ্ছে একটা তারের মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে ফ্লো করতে পারে। সো এটাই হচ্ছে আমার কন্ডাক্টিভিটির সংজ্ঞা। সো এই যে দেখেন, ইজিলি ইলেকট্রিক কারেন্ট ক্যান ফ্লো থ্রু ইট। সো যেমন আপনার ধরেন তামার তার, অ্যালুমিনিয়াম তার, এগুলোর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে ইজিলি পাস করতে পারে। সো এটাই হচ্ছে আমার কন্ডাক্টিভিটি। সো আমরা হচ্ছে ওহম লটা একটু দেখি। ওহম লতে কী বলা আছে, যে কোনো একটা কারেন্ট যদি আপনার একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হয়, তাহলে ওই কারেন্টটা আই সমানুপাতিক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ, ঠিক আছে। সো এই প্রপোর্শনাল চিহ্নটা ওঠানোর জন্য আমরা একটা আনি, সেটা হচ্ছে 1/r ইন্টু ভি। সুতরাং আমরা বলতে পারি যে আই সমান সমান ভি বাই আর। এটাই হচ্ছে আমার ওহমের ল ছিল। সো এই ল দিয়ে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম দেখব। তো নেক্সটে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কম্বিনেশন অফ রেজিস্টার্স, অর্থাৎ আমরা যেটা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, যে কোনো একটা রেজিস্টার যদি আপনার সিরিজে থাকে, তাহলে এটার টোটাল রেজিস্ট্যান্সটা আসতেছে হচ্ছে R1 প্লাস হচ্ছে আপনার R2। এরপর হচ্ছে আমরা দেখব প্যারালালের ক্ষেত্রে। ধরেন প্যারালাল আপনার হচ্ছে এরকম আছে। সো এই ক্ষেত্রে আপনার ধরেন এটা যদি R1 হয়, এটা হবে R2, সেই ক্ষেত্রে আমি R ইকুয়াল টু বলতে পারি 1/r ইকুয়াল টু আমরা বলতে পারি 1/r1 প্লাস হচ্ছে 1/r2।
এটা হচ্ছে আমাদের এই যে আমরা সিরিজ প্যারালাল নিলাম, এই প্যারালালের ক্ষেত্রে আমার হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সটা। এবার আমরা শান্ট দেখি। শান্ট আর কিছুই না, শান্ট হচ্ছে আপনার ধরেন একটা ডিভাইস যখন আপনি রাখতেছেন অ্যামিটার, তো অ্যামিটার তো অনেক বেশি কারেন্ট নিতে পারে না। সো হঠাৎ করে যদি ওইখানে বেশি কারেন্ট পাস হয়ে যায় তখন কী করবে? সো ওই সেফটি সময়ের জন্য আমার হচ্ছে শান্টটা ইউজ করা হয়, এবং এই শান্টটা আমরা ইউজ করি কি প্যারালালি। এই যে দেখেন এখানে লেখা আছে যে প্যারালাল হচ্ছে ইউজ করা হয়, অর্থাৎ আপনার ধরেন যদি এরকম একটা থাকে, এটা হচ্ছে আপনি অ্যামিটার ইউজ করছেন, তাহলে শান্টটা আপনি ইউজ করবেন হচ্ছে এইখানে, রোডটা হচ্ছে এইখানে ইউজ করা হবে। ওকে, সো এই জিনিসটা কীভাবে কাজ করে, ধরেন আপনার কোনো একটা জায়গাতে কারেন্ট আসতেছে 10 এম্পিয়ার, এই জায়গাতে হলো আপনার অ্যামিটার সর্বোচ্চ হচ্ছে 2 মিটার, দুই হচ্ছে আপনার অ্যাম্পিয়ার নিতে পারে। সো আমরা জানি যে শান্ট হচ্ছে অনেক লো একটা রেজিস্ট্যান্স থাকে। সো কারেন্ট দেখবে কি এই কোন জায়গায় হচ্ছে রেজিস্ট্যান্স কম আছে ওই জায়গায় কারেন্ট চলে যাওয়া শুরু করবে। সো ও এসে এখানে দেখতেছে যে এখানে রেজিস্ট্যান্স কম, তো এখান থেকেও চলে যাবে। ওকে, ও কিন্তু আর এটার দিকে যাইতেছে না, এটার দিকে যাইতেছে না মানে অ্যামিটারটা আমার এখানে সেভ অপশনে সেভ হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমার শান্টের কাজ। এখানে আরেকটা জিনিস আছে ফিউজ। ফিউজ হচ্ছে আমরা বাসা বাড়িতে ইউজ করে থাকি। ধরেন আপনি একটা ফ্যান ইউজ করতেছেন যেটার হচ্ছে সর্বোচ্চ নিতে পারে 2 এম্পিয়ার। সো হঠাৎ করে সেম আপনার 10 এম্পিয়ার কারেন্ট চলে আসছে, সো তখন তো ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে। সো ফিউজ করে কি, একটা ফিউজ হচ্ছে ছোট্ট একটা ওয়্যার নিয়ে তৈরি করা হয়। তো ওইটার মধ্যে দিয়ে যখন একটু বেশি কারেন্ট প্রবাহিত হয় ওয়্যারটা পুড়ে যায়, সো ফিউজটা তখন নষ্ট হয়ে পুরো কানেকশনটাকে মানে অফ করে দেয়, তখন আর এই 10 এম্পিয়ার কারেন্টটা ওই ফ্যানের ওইখান থেকে যাইতে পারে না। সো এটা হচ্ছে বাসা বাড়ির সেফটির জন্য আমরা ইউজ করে থাকি ফিউজটা। সো এখন আমরা একটা হচ্ছে আপনার একটা হচ্ছে CO2-র জন্য একটা প্রুফ দেখবো, সেটা হচ্ছে একটা কারেন্ট আসলে শান্টের মধ্যে দিয়ে কতটুকু যায় এবং গ্যালভানোমিটারের মধ্যে কতটুকু যায়। সো আমরা হচ্ছে প্রথমে চিত্রটা এখানেই ধরেন একটা কারেন্ট হচ্ছে আপনার আই আছে। সো এই আই কারেন্টটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, এবং আরেকটা সাইডে হচ্ছে আমরা শান্ট রাখবো। সো এখান থেকে বের হয়ে যাবে, আই কারেন্ট এখান থেকে আসে এখান থেকে বের হয়ে যাবে। সো এটা হচ্ছে শান্ট, এটা তো গ্যালভানোমিটার। এখান থেকে যে কারেন্টটা যাবে এটাকে আমরা বলতেছি আইজি, এবং এখান থেকে যে কারেন্টটা যাবে এটাকে আমরা বলতেছি আইএস। তো নর্মালি হচ্ছে আমার যদি আমি কারেন্টের মানে ওহম ল থেকে বের করতে চাই, আইজির একটা ভ্যালু বের করতে পারবো, আবার হচ্ছে আইএস এর একটা ভ্যালু বের করতে পারবো। এটা বলে নিই, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের আমার মানে আপনার পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VA মাইনাস VB। সো আমি এটাকে এখানে লিখতে পারি যে বি এর জায়গায় আসলে VA মাইনাস VB বা ভিও লেখা যায়, হোয়াট এভার ইট ইজ। সো আমি এখানে হচ্ছে রোদের বদলে যেহেতু আইজির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সো আমি এটাকে লিখতেছি হলো জি, এবং এখানে আমার যেহেতু হচ্ছে VA মাইনাস VB আছে, সো আমি এটার মধ্যে দিয়ে লিখতেছি হচ্ছে আপনার এস, কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে শান্টের মধ্যে দিয়ে, তাহলে হচ্ছে আমি এস লিখবো। সো এই দুইটা কারেন্ট আমি নিলাম, আইজি এবং আইএস। পরবর্তীতে আমার কাজ হচ্ছে এই আইজি এবং আইএসটাকে ডিভাইড করে দিই আমি। দেখেন আইএস ডিভাইড বাই যদি হচ্ছে আমি আইজি লিখি, তাহলে আমার হচ্ছে এই VA এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে আলটিমেটলি আমার থাকতেছে হচ্ছে আপনার জি বাই এস। ওকে, এটা ব্যস্তানুপাতিক, সো এই ব্যস্তানুপাতিক সম্পর্কটা রয়ে গেছে। সো এখন আমি এখান থেকে বলতে পারি না যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার জি বাই এস ইন্টু হলো আইজি, লেখাই যায়। সো এই আইএসের ভ্যালুটাকে এখন আমি যেহেতু জানি মোট কারেন্ট হলো আই সমান সমান আইজি প্লাস হচ্ছে আইএস। সো মোট কারেন্টটা তো আমি জানি যে আইএসের ভ্যালুটা এখানে বসাই দিতে পারি, তাহলে হচ্ছে আমি এখান থেকে আপনার আইজিতে কতটুকু কারেন্ট যাচ্ছে ওটা বের করতে পারবো। সো নেক্সট পেজে যাই। হ্যাঁ, সো আমি আই সমান সমান যেটা জানি যে আইজি প্লাস হচ্ছে আইএস। তো আইএসের ভ্যালু আমি একটু আগে বের করছি, সো আইএসের ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। সো আইএসের ভ্যালু ছিল আপনার হলো জি বাই এস ইন্টু হচ্ছে আইজি প্লাস হচ্ছে আবার আইসি। সো আমি যদি আইজি কমন নিই, থাকতেছে হচ্ছে আপনার জি বাই এস প্লাস 1। আলটিমেটলি আমি এটাকে লিখতে পারি এইভাবে, আইজি ইন্টু হচ্ছে এস ইন্টু জি প্লাস এস। সো এটা বলা যায় যে আই ইন্টু, আপনি এই পাশে আই ছিল, সো এবার হচ্ছে আইজি উল্টা দিছি আমি, এখানে আই ছিল, সো উল্টা দিলে এটা উল্টা যাবে জি প্লাস এস। তো এটা আসলে ইন্ডিকেট করতেছে যে মানে জি এর মধ্যে থেকে কতটুকু কারেন্ট ফ্লো হবে, এটা ডিপেন্ড করে মোট কারেন্ট ইন্টু হচ্ছে আপনার শান্টের ভ্যালু এবং জি এবং এস, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স। সো শান্টের রেজিস্ট্যান্স এবং টোটাল রেজিস্ট্যান্সটা ভাগ করে টোটাল কারেন্টের সাথে গুণ দিলে আমি হচ্ছে জি এর ভ্যালুটা পাবো। সেম ম্যাচ আমি যদি এই যে এইখানে আগে যেমন আমি আগের পেজে হচ্ছে আপনার কিসের ভ্যালু বের করছি, আইএস এর ভ্যালু বের করছি না, আমি যদি আইজি এর ভ্যালুটা বের করতাম, আইজি এর ভ্যালুটা আমার আস্তে আস্তে হচ্ছে আপনার জিএস, আইজির ভ্যালুটা উল্টা যাবে আর কি। সো ধরেন আইএস আই
জিএসটা থাকতে আচ্ছা আইজি তো আইজি উল্টায় দিলে এস উপরে চলে যাবে, আর হচ্ছে আপনার এস উপরে চলে যাবে, জি হচ্ছে নিচে থাকে, ইন্টু হচ্ছে আইএস পাবো। তো এই যে আইজির ভ্যালুটা, এখন এই আইজির ভ্যালুটা হচ্ছে আমি যদি আবার এইখানে বসাই, তখন হচ্ছে আমাদের তখন হচ্ছে আমি এই যে এখানে যদি আমি হচ্ছে আইজির ভ্যালুটা বসাই দিই আইএস সম্বলিত ইসে, তখন হলো আমি আইএসের কারেন্টটা পাওয়া যাবো। সো আইএসের তখন কারেন্টটা আসবে এরকম জিএস, আলটিমেটলি দেখা যাবে আপনার ফুল যে কারেন্টটা এটার মতোই আসতেছে। এটা আপনারা বাসায় একটু দেখে নেবেন। আই থাকবে এবং এখানে আই এসের ক্ষেত্রে থাকবে হচ্ছে জিটা, এবং এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে আপনার আইএসের কারেন্ট হবে। ওকে, অর্থাৎ এখানে টোটাল কারেন্টটা কার সাথে গুণ হচ্ছে, আপনার গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এবং টোটাল রেজিস্ট্যান্সের ভাগফলের যে মানটা ওইটার সাথে গুণ হচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা কারেন্ট থ্রু শান্ট এবং গ্যালভানোমিটার সম্পর্কটা লিখতে পারি। এরপর আসেন কার্শফ ল নিয়ে। কার্শফ লতে কী বলা আছে দেখেন, কেসিএলটা হচ্ছে আপনার একটা নোড ধরেন, একটা কারেন্ট আপনার আসতেছে I1 এবং হচ্ছে I2, এবং এখান থেকে কারেন্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে I3। তো কেসিএল বলছে যে I1 এর ভ্যালু এবং I2 এর ভ্যালু যদি যোগ করি এটা সমান পাবো হচ্ছে আমরা I3। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস হচ্ছে I3 ইকুয়াল হচ্ছে 0। দেখেন এটা কি 0 হয়েছে না, 0 হয়েছে। সো এটাই হচ্ছে কেসিএল বলে গেছে। এবার আসি আমরা কেভিএল নিয়ে। কেভিএলে বলা আছে যে আপনি যদি একটা বদ্ধ লুপ নেন, ক্লোজ লুপ, এবং ক্লোজ লুপের মধ্যে যদি আপনার কোনো রোধ থাকে, তো এর ভোল্টেজটা কী হবে, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ ইন ক্লোজ লুপ মাস্ট ইকুয়াল 0। সো এটা ধরেন ভিএ, এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিসি এবং এটা হচ্ছে ভিডি। সো এগুলোর যোগফল আপনার কী হবে, 0 হবে। সো এগুলো দিয়ে আমরা হচ্ছে একটা সূত্র দেখবো, এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ কিরশফস ল, উইস্টন ব্রিজের জিনিসটা আমরা দেখবো। সো উইস্টন ব্রিজে আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা, পি কিউ বাই হচ্ছে আর এস যখন হলো আমার জি এর ভ্যালু 0। সো আমরা হচ্ছে এখানে এটা এঁকে ফেলাই আপনার চিত্রটা। এটা হচ্ছে আপনার পি, এটা হচ্ছে আপনার সো আমাদের হচ্ছে পি আঁকলাম, কিউ আর এস। আচ্ছা, এখান থেকে হচ্ছে কারেন্টটা প্রবেশ করবে এবং এটার মাঝখান বরাবর আমার হচ্ছে গ্যালভানোমিটার থাকবে। সো এখানে যদি আই কারেন্ট থাকে, এখানে তো আলটিমেটলি আমার আই কারেন্ট বেরোচ্ছে। সো কোন জায়গায় কী যাচ্ছে আমি একটু দেখি। এটা হচ্ছে আমরা বলতেছি I1 যাবে এখানে, এবং এইখান দিয়ে আপনার বের হবে হচ্ছে I3, এবং এই জায়গা দিয়ে আপনার আই জিটা যাবে, এই জায়গা দিয়ে আপনার হচ্ছে I2টা যাবে, এবং এইখান দিয়ে আপনার I4টা যাবে। সো আমরা যদি এখন এই কেসিএল অ্যাপ্লাই করি, এই যে যে লুপটা আছে কেসিএলটা অ্যাপ্লাই করি, দেখেন আলটিমেটলি আমার এই যে I1 ভ্যালুটা, এই I1টা কারেন্টটা ভাগ হয়ে গেছে কোথায়, আপনার এই পজিশনে এসে আইজিতে, এবং এই কিউ সাইড থেকে হচ্ছে I3 গেছে। সো আমরা এখানে বলতে পারি যে আইজি প্লাস হচ্ছে I3, রাইট? এটা বললাম। এরপর হচ্ছে আমরা সেকেন্ডে বলতে পারি যে I4 যেটা আমার ভ্যালু আছে, যে I4, এই I4 কার থেকে আসছে, আইজি থেকে আসছে এবং I2 থেকে আসছে। সো আমরা এখানে বলতে পারি I2 প্লাস হচ্ছে আই জি। এখন দেখেন আমি তো বলছি যে জি যখন শূন্য তখন আমি এটাকে প্রমাণ করতেছি। সো এখানে এই যে জি, এটার ভ্যালু নাই আসলে, এটা হচ্ছে আই, এবং এটারও ভ্যালু নাই। তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে I1 ইকুয়াল টু হচ্ছে আমার I3, এবং এখান থেকে আমি বলতে পারি যে I4 বা I2 ইকুয়াল টু হচ্ছে I4। সো এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এবার হচ্ছে আমরা কেভিএলটা অ্যাপ্লাই করব। কেভিএলটা হচ্ছে আমার এই একটা লুপ আছে এবং এই একটা লুপ আছে। সো আমি লুপটা অনুযায়ী আসলে ইউজ করি। যেমন ধরেন প্রথমে হচ্ছে আমি লিখবো I1P, পরবর্তীতে কারেন্টটা গেছে কোথায়, আই জি, এবং এটা হচ্ছে আপনার জি থাকতেছে। এখানে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এইদিকে ডিরেকশন, আমরা কিন্তু এই দিকে যাচ্ছি। ওকে, সো এদিকে ডিরেকশন দেওয়ার জন্য আমরা যেটা লিখতে হবে সেটা হচ্ছে এটা হলো I2 আর হবে। ওকে, সো এটার ভ্যালু হচ্ছে 0। সো আমরা এখানে যে জিনিসটা জানি যে এটার ভ্যালু 0, সো এটার ভ্যালু 0 হলে আমরা এটা বলতে পারি যে I1P ইকুয়াল টু হচ্ছে I2R। ওকে, এটা বললাম। এবং আরেকটা হচ্ছে আমরা লুপ চালাইনি, সেটা হচ্ছে এই যে এই সাইডের লুপটা। তো এই সাইডের লুপটা আমরা দেখি প্রথমে হচ্ছে I3 আপনার কিউ আসতেছে, তো এরপর তো এই যে এসটা হচ্ছে উল্টা সাইড, তো এখানে মাইনাস হবে, I4 এস মাইনাস হচ্ছে আপনার IG জি। সো এটার ভ্যালু হচ্ছে 0। সো এই যে দেখেন এটার ভ্যালু হচ্ছে আমার আলটিমেটলি 0, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি I
I3Q সমান সমান I4S। ঠিক আছে, একটু লেখাটা একটু বুঝে নিন। তো আমরা এখন হচ্ছে এই সাইডে আসলে আরেকটু, এই সাইডে আমরা যেটা দেখবো যে আমরা দেখলাম প্রথম হচ্ছে I1V ইকুয়াল টু হচ্ছে I2R, এবং I3 ইকুয়াল টু I3Q ইকুয়াল টু আমরা দেখতেছি I4S। তো আমরা এটাকে ভাগ করি, ভাগ করলে আলটিমেটলি আমার আস্তে আস্তে হচ্ছে এইখানে ভাগ চিহ্নটা আমি দিয়ে দিই। ঠিক আছে, এই শূন্যটা এইভাবে ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। সো দেখেন এই I1 এবং I3 কিন্তু সমান আমার, এই যে এখানে প্রমাণ করছিলাম I1 I3, তাহলে এখানে থাকতেছে কি P এবং Q, তাহলে এক সাইডে আমার থাকতেছে P আর সাইডে Q, এবং সমান সমান ওই সাইডে আবার এই I2 এবং I4 সমান কাটাকাটি যাবে, তাহলে R এবং S থাকতেছে। তো আমরা যেটা প্রমাণ করতে চাইছি KCL দ্বারা, এটা প্রমাণ করে ফেললাম। তো নেক্সটে হচ্ছে আমাদের ক্যাপাসিটর এবং ডাইইলেকট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। ক্যাপাসিটরটা কি? ক্যাপাসিটরটা হচ্ছে একটা কম্পোনেন্ট ইলেকট্রিক্যাল, যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে আমরা ইলেকট্রিক চার্জটাকে সংরক্ষণ করতে পারি। ওকে, এটাকে আমরা বলতেছি ক্যাপাসিটর। এবং ক্যাপাসিটেন্সটা কি? ওই যে ইলেকট্রিক মানে ক্যাপাসিটার কথা বললাম, ওই ক্যাপাসিটরের অ্যাবিলিটিটা কতটুকু চার্জ হচ্ছে সে স্টোর করতে পারে, এটাকে আমরা বলতেছি ক্যাপাসিটেন্স। এবং আমরা যদি ক্যাপাসিটেন্সের এটা দেখি, সূত্রটা দেখি, সি সমান সমান হচ্ছে কিউ বাই ভি, অর্থাৎ এটা হচ্ছে তার কতটুকু চার্জ ক্ষমতা আছে এটা। এবং এটাকে আমরা যদি একক বলি, এটার একক হচ্ছে আমার ফ্যারাডে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে হচ্ছে আমার ক্যাপাসিটেন্সের একটা প্রমাণ দেখা লাগবে, যেটা হচ্ছে আমরা বলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা কত। সো প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সটা অনেকটা এইরকম থাকে আপনার, এটা হচ্ছে আপনার প্লাস 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 চার্জ, এবং এই সাইডে হচ্ছে আপনার মাইনাস চার্জ। ঠিক আছে, মাইনাস 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 চার্জ। সো সেম চার্জ থাকবে, এবং এটার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। সো এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আপনার ডি থাকে। এই ডি দূরত্বে আমরা হচ্ছে একটা সারফেস এখানে, এটা হচ্ছে আমার গাউসিয়ান সারফেস, এবং যে গাউসিয়ান সারফেস একটা এরিয়া যদি আমি নেই ডি এ, ডি এর ডিরেকশনটা কিন্তু আমার লম্ব বরাবর, অর্থাৎ এই দিকে। সুতরাং আমার ই এবং আমি যদি ডি এ বলি, দুইটারই ডিরেকশন কি সেম দিকে। ওকে, সো আমাকে এখন দেখাইতে হবে যে এই প্যারালাল ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা কি। আমরা জানি যে ক্যাপাসিটেন্স সমান সমান যে সি ইকুয়াল টু হচ্ছে, আমরা দেখছি এর আগে যে সি ইকুয়াল টু হচ্ছে আপনার কিউ আর হচ্ছে ভি। সো আমরা যদি কিউর ভ্যালুটা বের করতে পারি এবং ভি এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে তো আমরা ক্যাপাসিটেন্সের মানটা বের করতে পারবো, রাইট? সো আমরা এটা করি এখন। তো আমরা হচ্ছে প্রথমে কিউ এর ভ্যালুটা বের করবো। সো কিউ এর ভ্যালুটা বের করার জন্য আমি এখানে গাউস লটা হচ্ছে অ্যাপ্লাই করবো। সো আমরা হচ্ছে গাউস লটা জানি যে ইপসিলন ইন্টিগ্রাল আপনার হচ্ছে ইপসিলন নট ইন্টু হচ্ছে ডিএ ইকুয়াল টু হচ্ছে আপনার কিউ বাই এপসিলন নট। সো এখানে হচ্ছে আমার ডিএ এবং এর মধ্যে হচ্ছে ডিগ্রি কত ছিল? 0 ডিগ্রি ছিল। সো 0 ডিগ্রিটা আমরা যদি এখানে বসাই, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হলো ই ডিএ, এবং এটা তো আমি যদি ইন্টিগ্রাল করি আলটিমেটলি ইএ আসবে এখান থেকে। এবং এই অ্যাপসিলন নটটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার এটা সমান আমি কিউর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো কিউর ভ্যালুটা আমরা পাইলাম। এখন আমাদের হচ্ছে ভি এর ভ্যালুটা বের করা লাগবে। আমরা জানি যে ই সমান সমান ডিভি বাই ডিআর। সো আমরা যদি এই পোর্শনে উভয় পক্ষকে হচ্ছে ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রাল করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পাচ্ছি ডিভি বাই ডিআর। সো আমরা এখান থেকে ডিভি বাই করব। সো আমার এখান থেকে কী আসতেছে ইন্টিগ্রাল বি আর, আর এর বদলে আমরা এটা এসও লিখতে পারি, যেহেতু আমরা সার্ফেস নিয়ে আলোচনা করতেছি। সো আমরা এটাকে ভি সমান সমান আমরা এটাকে ইন্টিগ্রাল করি, এই যে এই ভিটা আমরা বের করব। সো আমার এখানে যেহেতু ডিস্টেন্স হচ্ছে ডি, 0 থেকে আমি ডি ডিস্টেন্স দিলাম, এবং এখানে হচ্ছে আমার ডি এস হচ্ছে আমার দূরত্ব থাকতেছে। সো আমার এখানে আমি যদি এটাকে ইন্টিগ্রাল করি, আলটিমেটলি আমি দেখবো যে ভি সমান সমান আমি হচ্ছে ই ইন্টু ডি পাচ্ছি। সো আমরা জানি যে কিউ সমান সমান, ওই যে বললাম যে সি সমান সমান কিউ বাই ভি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে কিউর ভ্যালু আমরা জানি, কিউর ভ্যালুটা হচ্ছে আমার এইটা, ভি এর ভ্যালুটা আমরা জানি এইটা। সো আমরা সি সমান সমান এখানে লিখতে পারি যে এপসিলন নট এ ডিভাইডেড বাই হচ্ছে টি। কারণ কি, এই যে এখানের যে ইটা ছিল, এই ইটা এবং এই যে কিউর যে ইটা ছিল, এই দুটাই কাটাকাটি গেছে। সো এই দুটাই থেকে আমরা হচ্ছে প্রমাণ করতে পারি এইভাবে। এরপর হচ্ছে আমাদের দেখবেন একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, এটা ইজি আছে, এটা করে ফেলেন আপনার বাসায়। আর হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটর, এই দুইটা সেমই কাইন্ড অফ, দুইটা করে ফেলেন। এরপর হচ্ছে আমরা যেটা দেখবো যে ক্যাপাসিটর সিরিজ এবং প্যারালালের যেই কম্বিনেশনটা এখানে একটু উল্টা হয়ে যায়। আমরা যে মানে রোধের ক্ষেত্রে যেটা দেখছি
সিরিজের ক্ষেত্রে এরকম হচ্ছে ব্যাপারটা যে এটার 1/c ইকুয়াল, যদি সিরিজ হয় সেই ক্ষেত্রে হচ্ছে 1/c1 প্লাস হচ্ছে c2 আসবে। অর্থাৎ দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে তার কম সম্মিলিত ক্যাপাসিটেন্স আসতেছে, মানে এই অ্যান্সারটা আসবে আমার ক্যাপাসিটরের ক্ষেত্রে। আর যদি হচ্ছে প্যারালালে হয় সেই ক্ষেত্রে উল্টা, সেই ক্ষেত্রে হচ্ছে c ইকুয়াল সমান সমান আমার c1 প্লাস হচ্ছে c2, মানে অর্থাৎ দুইটা ক্যাপাসিটরকে আমি যোগ করে দিলে নর্মালি আমি প্যারালাল কম্বিনেশনে ক্যাপাসিটরের ভ্যালুটা পেয়ে যাবো। সো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ পার্টটা নিয়ে আলোচনা করব। টিল দেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।